মুহূর্তে একটু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব যে সারা বাংলাদেশে যে পল্লী বিদ্যুতের যেই মালামালগুলো আসলে কেমন ধরনের মালামাল আমরা একটু বৃষ্টি হলেই দেখি যে আসলে এই যে পল্লী বিদ্যুতের যে লাইন আসলে বিচ্ছিন্ন থাকে। পল্লী বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন থাকার মূল কারণটা কি? আর পল্লী বিদ্যুতের যে আসলে মাল সাবানাগুলো আসলে যেগুলো ব্যবহার করা হয় আমরা কিছুদিন পর পরে দেখি যে আসলে এই যে ট্রান্সফরমার যেটা রয়েছে এটা বাস্ট হয়ে যায় কিংবা পড়ে যায় কিংবা পালা ভেঙে যায় কিংবা তার মিটার বাস্ট হয়ে যায়। আসলে এই যে গুণগত মান কি বা কি আসলে বিষয় এই ব্যাপারে আমি এখন রয়েছি কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি একে। তো এই ব্যাপারে আসলে যারা কর্মকর্তা রয়েছেন বা কর্মচারী রয়েছে তাদের সাথে একটু কথা বলছি যে তাদের মালের গুণগত আসলে জিনিসগুলো কি, কারণ আসলে আমরা যারা গ্রাহক রয়েছি সেই সকল গ্রাহকরাই কিন্তু আসলে টাকার বিনিময়ে কিন্তু তাদের সদস্য হচ্ছি এবং প্রতি মাসে কিন্তু তাদেরকে আসলে বিল দিচ্ছি এবং বিভিন্ন সার্ভিস কিন্তু সার্ভিস ভাড়াও কিন্তু দিচ্ছি। এই ব্যাপারে তাদের সাথে একটু কথা বলি। আচ্ছা, এগুলো যে ভাঙচুর এগুলো একবারে এর মালগুলো মূলত কি এগুলো বলেন তো? এটা হচ্ছে একটা ইনসুলেটর যেটা লাইনে বসানো থাকে আমাদের 11 কেভি 6350 ভোল্টে এটা বসানো থাকে। এটার উপরেই তার থাকে, এই তারটা এটা ইনসুলেটেড করে রাখে মালামালের সাথে যতক্ষণ পর্যন্ত এটা যদি এত নিম্নমানের হওয়ার কারণে। আর এটা মূলত আমাদের কিনে দেয় আরইবি থেকে টেন্ডার ওয়াইজ এই মালামালগুলা বিভিন্ন কোম্পানি থেকে কেনা হয় আর তারপরে আমাদের পল্লী বিদ্যুতে প্রেরণ করা হয়। এটা নিম্ন কোয়ালিটির হওয়ার কারণে অল্প একটু ঝড় বৃষ্টি হওয়ার আগেই এটা বজ্রপাতের কারণে এটা নষ্ট হয়ে যায়। আর নষ্ট হয়ে যাওয়ার কারণে আমাদের যে পর্যন্ত এটা একটা ফল্ট বলে, যে পর্যন্ত এটা ইনসুলেটরটা চেঞ্জ না করা হয় এ পর্যন্ত ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ বন্ধ থাকে। আর এটা যে চেঞ্জ করা হবে এটা আমরা জানি না যে কোন জায়গায় এই জিনিসটা সমস্যা হয়েছে। আমাদের ফুল লাইনটা চেক করে যাওয়ার পরে আমরা বুঝতে পারি যে এখানে এই সমস্যা হয়েছে, পরে আমরা গিয়ে চেঞ্জ করি। এতে করে গ্রাহকের ভোগান্তি হয়, ঘন্টার পরে ঘন্টা লাইন বন্ধ থাকে নিম্ন কোয়ালিটি হওয়ার কারণে। এটা একটা জাদুর কল, এটা হচ্ছে ডিজিটাল মিটার, পল্লী বিদ্যুতের ডিজিটাল মিটার। আপনার গ্রাহকের পর্যায়ে যারা আছে তারা জানে যে আমরা পল্লী বিদ্যুতে এই মিটারটা সরবরাহ করি। আসলে কিন্তু এই মিটারটা পল্লী বিদ্যুৎ থেকে সরবরাহ করা হয় না, এটা আরইবি আমাদের কিনে দিছে, যেটা বিআরইবি বলে। আমাদের আরইবি কিনে দেওয়ার ফলে আমরা এটা গ্রাহক পর্যায়ে লাগানোর পরে ধরেন 1000 মিটার আমরা যদি লাগাই, এর মধ্যে 2 থেকে 3 মাস বা ঊর্ধ্ব 6 মাসের মধ্যে আমাদের মিটারগুলা এই অটো পালস হয়ে যায়। অটো পালস মানে হচ্ছে আপনার অটো বিদ্যুৎ বিল উঠবে। এটা 1600 বার পালস করা হলে এখানে একটা লাল লাইট আছে, 1600 বার পালস করলে 1 ইউনিট বিদ্যুৎ হয়। আর 1 ইউনিটের জন্য 4 টাকা, 4.5 টাকা, 5 টাকা পর্যন্ত ইউনিট, অথবা বাণিজ্যিক মিটারের ক্ষেত্রে 10 টাকা, 12 টাকা ইউনিটও গ্রাহকের বিদ্যুৎ বিল গুনতে হয়, অতিরিক্ত গুনতে হয় বিদ্যুৎ চালান ছাড়াই, শুধুমাত্র বিদ্যুৎ চালানো ছাড়া। শুধুমাত্র এই মিটারগুলোর ক্ষেত্রে নিম্নমানের কোয়ালিটি মিটার হওয়ার ক্ষেত্রে এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে আমাদের হয় গ্রাহক পর্যায়ে আমাদের সাথে বাকবিতণ্ডা হয়, গ্রাহকের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়। অথচ আমাদের কিন্তু কোনো দোষই নাই এখানে। আমরা আরইবি থেকে মাল পাই, আমরা ওই মাল অনুযায়ী আমরা গ্রাহক প্রান্তে সেট আপ করি। হ্যাঁ, এতে করে আমাদের গ্রাহক পর্যায়ে আমাদের সম্পর্ক নষ্ট হয়। এটা একটা কাট আউট ব্যারেল, এটা জাস্ট একটা ইনসুলেটরের মধ্যে একটা খাস কাটা অবস্থা থাকে। খাস কাটা এটা শুধু ইনসুলেটরের মধ্যে ঢুকানো থাকে, ঢুকানোর ফলে এটা অল্প একটু বজ্রপাত করলে এটা ফেটে যাওয়ার পরে এটা ভেঙে যায়। ওই যন্ত্র যে পর্যন্ত না লাগানো হয় ওই পর্যন্ত 20-30 জন, 50-60 জন, 100 জন গ্রাহক বন্ধ থাকে। আর এটা এখন বর্তমানে স্টোরে মাল নাই, আর ওইটা আমরা গ্রাহক পর্যায়ে সহজে দিতে পারি না। তারপরে এটা হচ্ছে ব্যারেল, এটা লোডের কারণে এই অংশটা পুড়ে যাওয়ার পরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। এটা থেকে আরো ভালো গুণগত মাল এটা হচ্ছে আপনার একটা ব্যারেল বলা হয় এটাকে। হ্যাঁ, এটার মাথাটা এতটাই পাতলা থাকে যে এখানে বিদ্যুৎ গেলে এটা পুড়ে যায়। হ্যাঁ, পুড়ে যাওয়ার কারণে কি হয়, এটা নষ্ট হয়ে যায়। ফলশ্রুতিতে আমরা এটা হচ্ছে নেকেড ফিউজ লাগাই দিই, যার কারণে সিস্টেম লস বৃদ্ধি পায়। সরকার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, সমিতি ক্ষতিগ্রস্ত হয়, গ্রাহক প্রান্তে বিদ্যুৎ সরবরাহে আপনার বিঘ্ন সৃষ্টি হয় আর কি। লাভবানটা হচ্ছে আরবি এখান থেকে হচ্ছে অল্প দামে কিনে বেশি দামে সমিতিতে এটা সরবরাহ করে, সেই ক্ষেত্রে মতিউর রহমানের মতো লাভবান তারাই হয়। তারপরে হচ্ছে এই যে একটা মিটার দেখেন, বাজারে পাওয়া যায় 5 থেকে 600 টাকার মধ্যে। এটা আরবি রাখে 1260 টাকা, এই মিটারটা আরবি রাখে 1260 টাকা। এই যে এখানে দেখেন কানেকশনগুলি পুড়ে ছাই হয়ে গেছে, মানে এটা লোড নেওয়ার ক্ষমতা এতটাই কম যেটা পুড়ে আপনার অল্পতে ছাই হয়ে যায়। হ্যাঁ, টেন্ডার করে মিটারগুলি কিনে সমিতিতে সরবরাহ করে
এটা আমরা গ্রাহক প্রান্তে সরবরাহ করলে দেখা গেছে 2-3 মাসের মধ্যে আবার নষ্ট হয়ে যায়। তারপরে আবার 2-3 মাসের মধ্যে গিয়ে আবার এটা চেঞ্জ করতে হয়, নতুন মিটার দিতে হয়। মাঝখান দিয়ে গ্রাহকদের ভোগান্তির ভোগান্তি, আমাদের ভোগান্তি, সমিতির ভাবমূর্তি নষ্ট হয়, সরকারের বিদ্যুতের যে উন্নয়ন, শেখ হাসিনার বিদ্যুতের যে উন্নয়ন সেটা প্রশ্নবিদ্ধ হয়। এর জন্য সম্পূর্ণরূপে দায়ী আরবি, সম্পূর্ণরূপে দায়ী আরবি। এইভাবে মূলত সমিতির মধ্যে বৈষম্য সৃষ্টি করে, সমিতির মধ্যে ঝামেলা সৃষ্টি করে, গ্রাহক আর সমিতিকে মুখোমুখি করে তারা মাঝখান দিয়ে ফায়দা লোটে। আমরা তীব্র নিন্দা জানাই। উচ্চমানের মালামাল সরবরাহ করতে হবে, একই সার্ভিস কোড বাস্তবায়ন করতে হবে এবং সকল চুক্তিভিত্তিকদেরকে নিয়মিত করতে হবে। এই দাবি নিয়ে আমরা আজকে আপনাদের মূলত যে এখানে মানববন্ধন করছেন কিংবা আসলে কর্মবিরতি করছেন, মূলত সেই বিষয়গুলা মূল বিষয়গুলো কি? মূল বিষয় হচ্ছে সুপ্রিম কোর্টের রায় যে অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন করতে হবে। হ্যাঁ, তারা সুপ্রিম কোর্টের রায়কে অমান্য করে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা তাদের মন ইচ্ছা মতো একটা সার্ভিস কোড পল্লী বিদ্যুৎ সমিতি সমূহের উপরে চাপিয়ে দিয়েছে। হ্যাঁ, যার ফলশ্রুতিতে আপনার হচ্ছে যথেষ্ট লোকেবল নাই এখানে। আচ্ছা, এখানে তো আপনারা তো কিছুদিন আগেও আপনারা এই ধরনের অভিযোগ ছিল আপনাদের, সেই ক্ষেত্রে আপনারা কিভাবে সমাধান চলে গেলেন? আবার আজকে আবার আমাদের মন্ত্রণালয় থেকে আশ্বাস দিয়েছিল যে 15 কার্য দিবসের মধ্যে একটা মিটিং করা হবে। এই মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে উপেক্ষা করে আরবি আবার নতুন করে হচ্ছে একটা চাল চালতেছে, তারা একটা দপ্তর আদেশ করছে। তারা ওই মিটিংয়ের যেই কথাটা ছিল তারা এটা ভায়োলেট করে আমাদেরকে হচ্ছে নতুন করে দপ্তর আদেশ করছে, কিছু সুযোগ সুবিধা দেওয়ার মাধ্যমে সমিতির এই আন্দোলনকে বানচাল করার পায়তারা করতেছে। আমরাই এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং ভবিষ্যতে যদি এরকম চলতে থাকে তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আজকে আপনারা এই যে কুমিল্লাতে কতজন গ্রাহক বা কতশো গ্রাহক না সারা দেশব্যাপী আপনারা আজকে বাংলাদেশে 80টি পল্লী বিদ্যুৎ সমিতিতে হচ্ছে 40,000 কর্মচারী, 40,000 কর্মকর্তা কর্মচারী একসাথে আছে, কর্মবিরতিতে আছে বিদ্যুৎ লাইন সচল রেখে। আমরা কিন্তু এখনো গ্রাহক প্রান্তে বিদ্যুৎ লাইন সচল রেখেছি। বিদ্যুৎ লাইন সচল রেখে আমরা আমাদের যাবতীয় কাজ বন্ধ রেখেছি। আপনারা যখন আপনারা এই কাজগুলো যখন করেন, যখন কর্মবিরতি করেন, তখন 2-4 দিন পর আপনাদেরকে একটা সান্ত্বনামূলক আচরণ করা হয়। পরবর্তীতে আপনাদের যারা ঊর্ধ্বতম কর্মকর্তা রয়েছেন তাদেরকে কিন্তু বিভিন্নভাবে কিন্তু হ্যারাসমেন্ট করা হয়। তো সেই ক্ষেত্রে এই বিষয়গুলো আপনারা কিভাবে দেখছেন? আপনারা জেনে মানে অন্তত দুঃখের সাথে বলতে হয় যে আমাদের লাইনম্যান যারা আছে তারা দিন রাত 24 ঘন্টা খাটতে হয় শুধুমাত্র অল্প লোকজনের কারণে। প্রয়োজনীয় লোকবল না থাকায় তারা 24 ঘন্টা ডিউটি করতেছে। অতিরিক্ত ডিউটি করার কারণে তারা হচ্ছে আপনার লাইনে অ্যাক্সিডেন্ট করে কেউ পঙ্গুত্ব বরণ করছে, কেউ মারা যাচ্ছে। কিন্তু এই জালেম আরবি তারা কি করে, যারা মারা যাচ্ছে তাদের উপরে সম্পূর্ণ দায়ভার চাপিয়ে দিয়ে তারা হচ্ছে এটার ফায়দা লোটে এবং লোকবল সংকট তৈরি করে গ্রাহক প্রান্তে এতটাই মানে ঝামেলা সৃষ্টি করে যে একটা লাইন বন্ধ হয়েছে ওটা চালু করতে আমাদের মানে 5-6 ঘন্টা সময় লেগে যায়। এতে গ্রাহক আপনার পর্যাপ্ত সেবা পায় না, যার জন্য হচ্ছে আপনার সরকারের বদনাম হচ্ছে যে সরকার বিদ্যুৎ দিতে আপনার অপারগ হচ্ছে বা সঠিক সার্ভিস দিতে অপারগ হচ্ছে। আপনি বলতে চাচ্ছেন যে বিদ্যুৎ যথেষ্ট পরিমাণ থাকা সত্ত্বেও আপনারা গ্রাহকদেরকে সার্ভিস দিতে পারছেন না ব্যক্তিগত সমস্যার কারণে, পল্লী বিদ্যুতের ব্যক্তিগত সমস্যার কারণে। আর মাঝখান দিয়ে যেটা হচ্ছে এটা সরকারের বদনাম হচ্ছে। সরকারের বদনাম হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী এই যে বাংলাদেশকে এত সুন্দর একটা শতভাগ বিদ্যুতায়নের আওতায় নিয়ে আসছেন, ওনার এই সম্পূর্ণ অবদানকে কুলসিত করার জন্য আরবি এই পায়তারা করতেছে। তারা শুধুমাত্র নিজেদের স্বার্থ রক্ষার জন্য এই যে অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন করতেছে না এবং নিম্নমানের মালামাল ক্রয়ের মাধ্যমে আমাদেরকে দিচ্ছে এবং আমরা এটা সরবরাহ করার কারণে সাধারণ গ্রাহক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা এই যে নষ্ট মিটার উইদাউট এনি কানেকশন তারা হচ্ছে এই যে পালস করে বিলটা উঠতেছে। হ্যাঁ, আপনার কাছ থেকে আরেকটু জানতে চাই, সেটা হচ্ছে সার্ভিস চার্জ যে আসলে ডিমান্ড চার্জ কিংবা মিটার ভাড়া এই ব্যাপারে কি বলতে? ডিমান্ড চার্জ, সার্ভিস চার্জ এটা হচ্ছে আপনার ধরেন একটা লাইন সাব স্টেশন থেকে হচ্ছে গ্রাহক প্রান্তে গেছে, তার জন্য কিন্তু গ্রাহককে ট্রান্সফরমার ভাড়া আমি তো ট্রান্সফরমার নিয়ে গেলাম, কিনে নিয়ে গেলাম। না আপনি নেন নাই। ট্রান্সফরমার বা মিটারে যে বলে মানুষ মিটার কিনে, ওটা আসলে মিটার কিনে না, এটা জামানত হিসাবে 565 টাকা দেয়। 400 টাকা হচ্ছে আজীবন দিতে হবে। এই মিটার ভাড়া হচ্ছে এই যে এই মিটারটা, এটা যদি আপনার আজকে সরবরাহ করার ফলে কালকে নষ্ট হয় তাহলে কিন্তু এটা পল্লী বিদ্যুৎ সমিতির এটার দায়ভার বহন করবে এবং সে এটা ফ্রিতে পাবে। যদি এখানে গ্রাহকের কোনো না থাকে, হস্তক্ষেপ না থাকে, তাহলে এটা সম্পূর্ণ ফ্রিতে। 10 মাসে যদি 10 বার নষ্ট হয় তাহলে সেটা কিন্তু পল্লী বিদ্যুৎ সমিতি এটা সাপ্লাই দিবে। যদি গ্রাহকের কোনো হস্তক্ষেপ না থাকে, গ্রাহকের কোনো দোষ না থাকে, 10টা মিটারে সে 10 মাসে ফ্রিতে পাবে।
এখন গ্রাহকের দোষ থাকবে না কেন? যদি এটা বাস্ট হয়ে যায় কিংবা পুড়ে যায় সেটা তো বিদ্যুতের কারণেই পুড়ে গেল। প্রাকৃতিক উপায়ে প্রাকৃতিক বজ্রপাতে অনেক সময় নষ্ট হয়। এই যে নিম্নমালের মালামাল দেখেন, এখানে গ্রাহকেরও আমি মানে ইয়ে করতে পারতেছি না। মেন সমস্যা গলত হচ্ছে আরবিতে। সার্ভিস চার্জের কথা যদি একটু বলি যে সার্ভিস চার্জটা তো দেখা গেছে যে এটা করতেই হবে। নাই এখন নাই। আপনি যদি এটা কবে থেকে সার্ভিস চার্জ নেই এখন, ডিমান্ড চার্জটা আছে। ডিমান্ড চার্জটা হচ্ছে যে বিদ্যুৎ লাইনটা তৈরি হয়েছে, ইকুইপমেন্টটা তো হচ্ছে গ্রাহক ক্রয় করে না, এটা সমিতি সরবরাহ করে, আরবি সমিতিকে দেয়। ওইটার যেই চার্জটা, মানে একটা গ্রাহক বিনামূল্যে যে শতভাগটা প্রধানমন্ত্রী চালু করছিলেন, শতভাগের আওতায় আসতে গিয়ে দেখা গেছে হাজার হাজার কিলোমিটার লাইন নতুন করে নির্মাণ করতে হয়েছে। ওই লাইনগুলোর হচ্ছে যেই চার্জটা, এটা সমিতি কর্তৃক হচ্ছে ডিমান্ড চার্জের মাধ্যমে উঠানো হয়। হ্যাঁ, সরকার পায় এটা। সরকার তো এখন না দেখা গেছে যে শতভাগ বিদ্যুৎ। এর পূর্বে যারা 2020 সালের পূর্বে যারা আসলে এই বিদ্যুতের যারা টাকার বিনিময়ে যারা বিদ্যুৎ নিয়েছিল, হ্যাঁ? তখন তো তাদের অনেকের অর্থে না নিয়েছে। মোটামুটি একটা অর্থের বিনিময় ছিল। এটা দালালের মাধ্যমে হোক, যেভাবে হোক, কিংবা দেখা গেছে অনেক রিসিটও কিন্তু আছে, হ্যাঁ? জি, আপনি যে দালালের কথা বলছেন, এই দালালের মাধ্যমে যদি নিয়ে থাকে তাহলে তার দায়ভার তো সমিতি নিবে না। ঠিক আছে, এটা আমার মূলত শতভাগ ফ্রিতে দেওয়া হয়েছে। লাইন নির্মাণ, ট্রান্সফরমার সরবরাহ, মিটার সরবরাহ, তার সরবরাহ সবকিছু ফ্রিতে দেওয়া হয়েছে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমরা একটু